हेलो फ्रेंड्स, वेलकम टू सुष्मिता अधिकारीज किचन एंड ब्लॉग। आज आमी निरामिष मटर पनीर बानाबो। एटी पेঁয়াজ रसुन छाड़ा सम्पूर्ण निरामिष भावे तैरी करेছি। एटी बानानोर जन्य आमी फार्स्टे एकटी कड़ाइये अल्प एकटू व्हाइट अয়েল निये तार मध्य दिए देब कयेक टुकरो आदा कुचि और देब 3-4टे काँचा लंका चिरे और 3-4टे टमेटो केटे निये तार मध्य दिए देब। अल्प एकटू चार मगज देब और काजू देब, दिए भालो करे नेड़े नेब যতক্ষণ ना टमेटोगुलो भालो करे स्मैशड होच्छे। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। তারপর টমেটোগুলো ভালো করে স্ম্যাশড হয়ে গেলে তার মধ্যে একটু পোস্ত দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রেখে দেব। তারপর আবার কড়াইয়ের মধ্যে একটু হোয়াইট অয়েল নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দু পিঠ হালকা করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দেব 2-3টে এলাচ দিয়ে। আর আমি সব নিরামিষ রান্নাতেই একটু হিং দিই, তাহলে সেন্টটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর ওই ফোড়নটি থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন তার মধ্যে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি সেজন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দেব কালারের জন্য। তারপর একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষে নেব। মশলাটি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে মটরশুঁটিগুলি দিয়ে নেড়ে নেব। তারপর ভালো করে যখন নাড়া হয়ে যাবে তখন তার মধ্যে জল দিয়ে দেব। তারপর দেব লবণ ও চিনি। আমি সমস্ত নিরামিষ রান্নাতে একটু চিনি একটু বেশি করেই দিই, তাহলে খেতে ভালো লাগে। তারপর জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে ভাজা পনিরগুলি দিয়ে দেব। তারপর যখন হয়ে আসবে তখন গরম মশলা গুঁড়ো ও কসৌরি মেথি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ মটর পনির। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস, লাইক। Thanks for watching. Stay connected. Thank you.
বাই বাই।